হাইসুম মানে নাকের বাঁশির ভিতর একটা আওয়াজ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজাদির কোরআনের আলোকে সহি শুদ্ধ তেলাওয়াতের আজকে আমরা মাখরাজের মধ্যে এই কোরআনে পাক সহি শুদ্ধরূপে তেলাওয়াত করা, সেটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 16 নম্বর মাখরাজ আলিফ ওয়াও ইয়া। 16 নম্বর মাখরাজ এগুলা হচ্ছে, আমরা ও কিন্তু 15 নম্বরের মধ্যেও পড়েছিলাম, কিন্তু এখন 16 নম্বরের মধ্যে আমরা ওয়া পেয়েছি। এই ওয়াগুলা হচ্ছে আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হচ্ছে এগুলা মদের হরফ বলা হয়। মদ অর্থাৎ মদত্ব টেনে টেনে পড়া, দীর্ঘ করে পড়া, সেই জন্য ওয়াও আলিফ ওয়াও ইয়া। এই আলিফ ওয়াও আলিফ 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 যখন আমরা বলতে যাব, তখন আমাদের মুখের ভিতরে যে খালি জায়গা আছে, মুখের ভিতর যে খালি স্থান আছে, জায়গা আছে, সেখান থেকে বের হবে। অর্থাৎ মুখের ভিতর খালি স্থান থেকে এই আলিফ ওয়াও ইয়ে বের হবে, এবং সেগুলো বাতাস থেকে বের হবে। যেমন আলিফ 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 আমাদের মধ্যে ছেলেরাও বলে, আপনারাও বলেন, আমরাও বলি, আমাদের বড় বড় হুজুররাও বলে, বিভিন্ন মানুষরাও, মুসলমানরাও যখন বলে আলিফ আলিফ, এটা আলিফ নয়, এটা আমরা বড় ভুলের মধ্যে আছি। আমরা যখন ছেলেদেরকে শিখাতে যাই, আমরা যখন দর্শককে আপনাদেরকে শিখাতে যাই, দেখি আমরাও বিভিন্ন সময় ভুলের মধ্যে থাকি। সেই জন্য এটা আলিফ নয়, আজকে থেকে আপনারা মনে রাখবেন, সেটা আলিফ হবে না। আপনারা যখন শিখবেন অথবা পড়বেন, আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে শিখাইতে যাবেন, কোনো হুজুররা যদি কোনো ছাত্রদেরকে শিখাইতে যাই, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন, সেটা আলিফ হবে না। আলিফ হলে বড় গলত, বড় ভুল। সেটা আলিফ 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 এইভাবে, অর্থাৎ বাতাস থেকে, মুখের ভিতর বাতাস থেকে বের হবে। আলিফ 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 আলিফ। তারপরে ওয়াও 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 এইভাবে। তারপরে ইয়া 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 ইয়া। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। এগুলা একটু খেয়াল করে পড়তে হবে। তাহলে এগুলাকে বলা হয় 16 নম্বর মাখরাজ। অর্থাৎ মুখের খালি জায়গা হতে 3টা অক্ষর বের হয়, আলিফ ওয়াও ইয়া। এগুলো হচ্ছে মুখের ভিতর খালি জায়গাতে বের হয়, এই 3টা। 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের ভিতর গুন্না, সেটা বলা হয় হাইসুম। হাইসুম মানে নাকের বাঁশির ভিতর একটা আওয়াজ হয়, সেইটা। যেমন নাকি ইয়াং তাগিরুনা, ইয়াং ইয়াং, এটা এই গুন্নাটা হচ্ছে 17 নম্বর। ফামাই ইয়ামাল, ফামাই ইয়ামাল, এই ফামাই বলতেছি, নাকের মাসির ভিতরে একটা গুন্না হচ্ছে, আওয়াজটা ঘুরছে, লুকায়িত, এটা হচ্ছে গুন্না। এই 17 নম্বর হচ্ছে গুন্না। আমরা আজকে 17 নম্বর পর্যন্ত ইনশাল্লাহ আমরা বলেছি, আমাদের শেষ করেছি মাখরাজ। আপনারা এই মাখরাজগুলা খুব সূক্ষ্মভাবে একদম আপনারা আপনাদের এই ধ্যান করে, মনোযোগ সহকারে আপনারা যদি এই মাখরাজগুলো, আমি সহজভাবে বলে দিয়েছি, কারণ এগুলা যদি বিস্তারিত বলতে গেলে বিশাল সময় লাগবে। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমাদের আজাদি আপনাদেরকে যে সুন্দর একটা ট্রফি দিয়েছেন, এই ট্রফির মধ্যে আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে কোরআন তেলাওয়াত অল্প সময়ের মধ্যে সহি শিক্ষার জন্য। তাই আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। 17 নম্বর মাখরাজ আমাদের ইনশাল্লাহ আজকে শেষ করেছি। আপনারা এই মাখরাজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আগে রিভাইজ দিবেন, অর্থাৎ একটু মস্ক দিবেন, নিজে নিয়ে মস্ক করবেন। মস্ক করার পর, অর্থাৎ রিভাইজ দেওয়ার পর আপনারা তেলাওয়াত করবেন।